আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে ক্যাপকাটের একটি ট্রিক্স শেয়ার করতে চাচ্ছি। এটা আপনারা যদি ক্যাপকাট প্রো ভার্সন পারচেস না করে ফ্রিতে প্রো ভার্সনের ফ্যাসিলিটি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে দিবে। যেমন যদি দেখে আপনি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। নতুন প্রজেক্টে ঢোকার পর এখানে আপনার একটা ভিডিও অ্যাড করে নেবেন, মানে যে ভিডিওটাতে আপনি কাজ করবেন। আমি একটি ডেমো ভিডিও অ্যাড করে নিই এখানে। ডেমো ভিডিওটা এখানে অ্যাড করে নিলাম। আর ভিডিওটা আমি আমার টাইমলাইনে দিয়ে দিলাম। ভিডিওটা টাইমলাইনে চলে আসছে। এখন আপনার যেসব কাজগুলো করা দরকার বা যেসব এডিটগুলো ভিডিওতে করা দরকার সেই জিনিসগুলো করবেন। যেমন আমি যদি এখানে একটা ইফেক্ট অ্যাড করতে চাই, যে কোনো ইফেক্ট, লাইট ইফেক্ট বা যে ইফেক্টই হোক যদি ইউজ করতে চাই, মানে এখানটাতে আমি একটা লাইভ ইফেক্ট ইউজ করতে চাই। লাইভ ইফেক্ট দিয়ে দিলাম। এখন আপনার আমি একটা ভিডিওতে ট্রানজিশন অ্যাড করতে চাচ্ছি, মানে মাঝখানটাতে আমি একটা ট্রানজিশন অ্যাড করবো। মাঝখানে সিলেক্ট করে নিলাম। এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই। আমি এই ট্রানজিশনটা ইউজ করতে চাচ্ছি। এগুলো কিন্তু সব প্রো ফিচার। এগুলো আপনার নর্মালি সব প্রো ফিচার, যেগুলো আপনার দরকার আপনি ইউজ করবেন। মানে আপনার ভিডিও এডিট করতে যে সব জিনিসগুলো আপনার দরকার, সব ফিচারগুলো আপনি অ্যাড করে নেবেন। আমি এখানে একটা অডিও অ্যাড করে নিই। অডিও অ্যাড করে দেখাই আপনাদের। যদি এই অডিওটা এখানে অ্যাড করে নেই, এত বড় অডিওর দরকার নেই, আমি একটু স্লিপ করে নিই, এটা একটু ক্রপ করে নিই, কেটে নিলাম। আর কি করা যেতে পারে? আচ্ছা, যাই হোক, আপনাদের যে জিনিসগুলো করা দরকার সেগুলো আপনারা ইউজ করে নেবেন। এখন আপনি নর্মালি যদি এক্সপোর্ট করতে নেবেন, তখন দেখতে পারবেন যে আপনাকে এখানে প্রো ফিচারে জয়েন করতে বলতেছে। তো যাই হোক, আমরা নর্মালি এটাই দেখবো যে এখানে প্রো ফিচারে জয়েন না করে আমরা কিভাবে ভিডিওটা মেক করতে পারি। এখানে আপনার এডিট মোডে চলে আসবেন আবার। তো এখানে আপনার সব যে জিনিসগুলো আপনি অ্যাড করছেন সবগুলো মার্ক করে নেবেন একসাথে। মার্ক করার পর এখান থেকে আপনার এখানে দেখবেন যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এই অপশনটাতে দিবেন। অপশনে দিলে আপনার টোটালটা একসাথে অ্যাড হবে। তো তারপর আপনার আবার রাইট সাইডে ক্লিক করবেন। তো এখানে প্রি প্রসেস কম্পাউন্ড অপশন আছে, এখানে আপনার যাবেন, ক্লিক করবেন। তো এটা একটু প্রসেস হতে সময় নেবে। আমাদের এখানে প্রসেসটা শেষ। তো এটা একটু ছোট করে নিলাম। তো এখানে উইন্ডোজে গিয়ে আপনার একটা কমান্ড দিতে হবে। উইন্ডোজে আর প্রেস করলেই কমান্ডটা অপশন আসবে। এখানে অ্যাপ ডাটা লিখে নেবেন। অ্যাপ ডাটা দিলে আপনার এখানে যে অপশনটা আসবে এটা আপনার লোকাল ফাইলে ঢুকবেন। তারপর এখান থেকে আপনার ক্যাপকাট ফোল্ডারটাতে ঢুকবেন। এখান থেকে ইউজার ডাটায় ঢুকবেন। ইউজার ডাটাতে ঢোকার পর এখানে আপনার প্রজেক্ট ফাইলটাতে ঢুকবেন। তারপর উপরেরটাতে ঢুকবেন। তারপর এখানে মূলত ফাইলটা আসবে। আপনি একটু ছোট করে নিলাম। এখানে আপনার ক্যাপকাটে ঢুকে ফাইলটার নামটা যদি আমি দেখি 0617, এই ফাইলটার নাম এখানে দেখতে পাচ্ছেন। এই ফাইলটা 0617, এটাতে আমি ঢুকলাম। এটাতে ঢোকার পর এখানে আপনার রিসোর্সে ঢুকবেন।
সোর্সে ঢোকার পর এখানে হচ্ছে ঢুকবেন, কম্বিনেশনে ঢুকলে এখানে হচ্ছে আপনার ফাইলটি দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি ড্রাগ করে ক্যাপকাটে এনে দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় ধাপের কাজটা শুরু। এটি একটু বড় করে নিই। তো আমাদের এই ফাইলটা আমি হচ্ছে আবার টাইমলাইন এটার উপরে এনে ছেড়ে দিব। এখানে হচ্ছে আমি ক্লিপটা রিপ্লেস করে দিলাম। ক্লিপটা রিপ্লেস করার পর এখন হচ্ছে আপনার এখানে যদি দেখেন, আমি ভিডিও ক্লিপটা আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এডিটের সময় আমরা যে ইফেক্টগুলো ইউজ করেছি, যে কাজ করছি সেগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। এখন হচ্ছে যদি আমি এটা এক্সপোর্ট করতে যাই, তাহলে এটা আমি অনায়াসে এখান থেকে এক্সপোর্ট করতে পারতেছি। আপনি এখানে ফাইল ফোল্ডার সিলেক্ট করে আপনার যে রেজুলেশন দরকার সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে হচ্ছে এটা এক্সপোর্ট করে নিতে পারবেন। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এরকম যদি আরো অন্যান্য জিনিসের ট্রিক্স আপনারা জানতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন বা সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ কমেন্টস করবেন যদি কোনো কিছু জানতে চান বা জানাতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।